তাই তো রেণুকারে তো দেরি হলো কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ঘাট থেকে জেনে নেব। আমি ধারণের সামনে কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্রের রোগ এই মধ্যে ওই গোলাকার লক্ষণের ধরে রেণুকা যাচ্ছ, রেণুকা যাচ্ছ। আমি তাকাই এই নাও স্বামী, আমি তোমার জন্য কলসি জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সন্ধান করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। আমি তোমার আমার ভাবতে অবাক লাগছে। তুমি না মনে পত্নী, তোর পরে পত্নী রাও, রেণুকা তোর পরে পত্নী রাও। আমি এমন কোন কুকীর্তি করি নেব যাতে তোমার মঙ্গল মানে জানো রেণুকা, মঙ্গল মানে বুঝো রেণুকা। জানো রেণুকা, জানো আমি তোমাকে কি করবো। আমি তোমাকে নিজে হত্যা করবো না। আমার ওই চার পুত্র দিয়ে আমি তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো। তুই আমাকে নিজে আমি তোমার মুখ দর্শন করতে যাই না। আমার সম্পদ
আমার পুত্র গো, ওরে আমার পুত্র গো, তোরা যদি আজ আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কি না? ওগুলো আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শ্রী পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম এর শাস্ত্রের বাণী হয়ে থাকে পিতা, তাহলে বলে পিতা বলো ওরে আমার পুত্র গো, ওরে আমার পুত্র গো, এই মুহূর্তে তোমার পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণী মা, তাই মা জননীকে কেমন করে আমার পুত্র, তোরা তোদের পিতৃ আদেশ পালন কর বাবা, তোদের এই হনুমানকে মাকে আমার পুত্র তোরা আজ পিতৃ আদেশ করেছিল পিতা। ত্রেতা যুগে যেমন রাম চন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর বলে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারী মায়ের জীবন রক্ষা করার জন্য আমার পুত্র তোরা অনুক্ষণে গোটা তোরা মন্ত্র উচ্চারণ করিস না বাবা, তোরা তোমায় দেখা
পুত্র সকল আমার। এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম এবার অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনদিন যদি বিপদ করো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে ছুটে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে ডেকে দেখি। ওরে পুত্র পরশুরাম, কে আমায় পরশুরাম পরশুরাম বলে ডাকে? ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়তো কোনো বিপদ করেছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা আজ মনের বোধ কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবেই কিনা? আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের ছেলে পিতা, পিতা সর্বপিতা তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। পিতা পিতা পুত্র সত্যবন্দী, পিতা পিতা না তা হতে পারে না। পুত্র তুমি যতক্ষণ আমার কাছে শক্তিবন্দী করো, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। আমায় শক্তিবন্দী করতেই হবে। আজ আমি তোমার সামনে শক্তিবন্দী করবো পিতা। এবার তুমি বলো পিতা, কি এমন আমাকে কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো পিতা, সে তো আমার মানই পুত্র, মানই, সে নারী নামে তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণের মা। তাই মায়ের নামে তুমি মিথ্যা অনুবাদ দিও না পিতা। তুমি আমার মা ধরে রেখে তুমি চোখের জল মুছে ফেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করতে পরশুরাম যে তুমি তোমার আগে পিতৃ আদেশ রক্ষণ করবে না? পুত্র না, তুমি হলো না পুত্র, তুমি তোমার পিতৃ আদেশ হলো পুত্র, তোমার এই হলো আমার তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা। আমি কেমন করে আমি পিতৃ আদেশ পালন করবো মা? আজ আমি তোমাকে কেমন করে আজ আমি হত্যা করবো মা? তুমি আমায় তুমি আমায় স্থির করে আমি সেই তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারী মাকে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুড়িয়ে ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারীর মা যদি হত্যা না করো, তাহলে আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা।
আমি তোমার আদেশ আমি ওরে পুত্র বৎসরা তুমি তোমার গর্ভধারী মাকে হত্যা করার আগে তোমার উদরে রই 4 ভাইকে হত্যা করো। আমি তাই করব পিতা, আমি তোমার সর্বপিতা সাক্ষী নবদন্ত্র সূর্য সাক্ষী নবদা সাক্ষী নবদন্ত্রের সূর্য সাক্ষী নবদার আমি ওরে মায়ের কাঁদন এই যেমন ওই বইয়ের কাঁদনে এই সারা পরিবারের কাঁদন এই 2-1 দিন বই থাকে না। গর্ভ ধারণী মা এই জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গো গর্ভ ধারণী মা এই জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার
তুমি শান্ত হো পুত্র। তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সত্যই আমি পিতা। তুমি পিতৃ আদেশ করেছো বলো, সেই হতে তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেইগুলোই তোমাকে করবো না। তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিবে পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবদ্ধ করতে হবে। ওরে পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবদ্ধ করবো পুত্র। সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওগো আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবদ্ধ করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বর করো দান পিতা। পুনরায় যেন আমার চার ভাই আরে আমার গরু ধরনের মা যেন পুনরায় তথাস্তু তথাস্তু পুত্র। পুনরায় তোমার চার ভাইকে জীবিত করবো এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করবো। তুমি আমার কাছে এসে ঢোকাও, তুমি আমার কাছে এসে প্রণাম তোমাদের স্বামী, শত কোটি অপরাধ আমার ক্ষমা করে দিও। ঈশ্বর ঢোকাও, আমি তোমার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার কাছে আসো। কি হলো পিতা? আমার হাতের কোনো হাতেই কোনো বন্ধ হয়ে গেল পিতা। তুমি আমার মুক্তির পথ বলে ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারণী মাকেও তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্মহলে যাও পুত্র। ওই ব্রহ্মহলে স্নান করলে তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওগো আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার দেশে চলবো পিতা। আমি সেই ব্রহ্ম আজ জগত মনের আশা হইল সোনা সভাগ। হায় 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 হায়, বড় শান্তি লাগে। কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কেউ কারো নাই। আজ জগত মনের আশা হইল সোনা সভাগ। আজ মনের আশা হইল পুরো, আজ মনের আশা